এই জামাতের আমির, সেক্রেটারি জেনারেল পিআর পদ্ধতি ছাড়া কোনো বাংলাদেশে নির্বাচন হবে না, হবে না, হবে না। আমার মনে হয় বান্দরের চাইতো, বান্দর যে মাথা ঝুলায় মাঝে মাঝে দেখেন, তার চাইতেও 10 গুণ মাথা ঝুলাইতেছে। মনে হচ্ছে যে পাগল হয়ে গেছে। বাংলাদেশে নির্বাচন কারা চায় না? যারা এই 24-এর শত্রু, যারা 90-এর শত্রু, যারা 71-এর শত্রু, যারা 52-র শত্রু। কারণ নির্বাচন হচ্ছে জনগণের চাওয়া পাওয়া। আমি অবাক হয়ে যাই যে জামাতের সেক্রেটারি জেনারেল তিনি এমন লাপাইয়া বলতেছে যে পিআর পদ্ধতি ছাড়া কোনো বাংলাদেশে নির্বাচন হবে না, হবে না, হবে না। আমার মনে হয় বান্দরের চাইতো, বান্দর যে মাথা ঝুলায় মাঝে মাঝে দেখেন, তার চাইতেও 10 গুণ মাথা ঝুলাইতেছে। মনে হচ্ছে যে পাগল হয়ে গেছে। আরে বাবা, পিআর পদ্ধতি যে আপনি বলেন, কিভাবে বলেন? আপনি তো ইসলামিক দল বলেন, তা পিআর পদ্ধতি যে আমি দেখলামই না, সেই লোকটাকে তো ইসলামী শরিয়া ভোট দিতে বলে নাই। আপনি ইসলামী দল বলেন, আপনার দলের খেলাফতপ্রাপ্ত আমির তো একজন অমুসলিম হইতে পারবে না, আপনি হিন্দুদের নিয়ে কমিটি করেন। আপনার দলে স্পষ্টভাবে আছে যে মহিলাদের নিয়ে কোনো নেতৃত্ব, কোনো চাকরি বাধা কোনো কিছুই করা যাবে না, তারা গৃহিণী থাকবে। আপনিই তো বলেছেন যে বিএনপি চায় তারা বিবাহিত বউর মতো আমাদেরকে ব্যবহার করতে। তা সেইটা যদি হয়, তাহলে আপনি তো জানেন যে বউরা কোনো সময় কোনো কিছু নেতৃত্ব কোনো কিছু করতে পারে না। হয়তোবা বিএনপিকে আপনি দাবি করে এটা বলছেন, আপনার মুখ থেকে আপনি বলেছেন যে বিএনপি চায় যে জামাত তাদের বিবাহিত বউর মতো হয়ে থাকুক। তা সেই বিবাহিত বউ মানে এটা ইসলাম বলে যে বউ থাকবে, বাসায় থাকবে, বাসার কাজ করবে, গৃহিণীর কাজ করবে। আপনি তাদেরকে কমিটি করেন, তাদের সামনে আনেন, তার পার্সেন্টেজ দেন, তাহলে আপনি কেন ইসলাম লাগান? এই ইসলাম লাগাবেন আর আপনি পিআর চাইবেন, আবার আপনি নারী নেতৃত্ব আনবেন, আপনি আবার হিন্দুদের আনবেন, আপনি আবার ইসলামে স্পষ্টভাবে ভোট হারাম, ইসলামে স্পষ্টভাবে গণতন্ত্র হারাম। তাহলে আপনার যদি সেই ভোট হয়, এই ইসলামে ভোট চাওয়া যাবে না, ভোট চাওয়া হারাম। কাকে সে কে কী দিবে সে নিজেরা মতামত হবে, একজনকে সিলেকশন করবে, কাগজে লিখে দেবে এরে আমরা চাই। এটা ভোটও না, এটা সমর্থন। তাই আপনি ভোট চাচ্ছেন। আর আমি সবচাইতে আরও বেশি অবাক হই যে এই কয়দিন আগে 18 সালে যখন ধানের শীষ নিয়ে নির্বাচন করছে, এই জামাতের আমির, সেক্রেটারি জেনারেল সহ 25 জনে বক্তব্য